নাযিল হওয়া আরম্ভ হলো, আমার নবীর উপরে বারবার আরম্ভ হলো, ওজন আরম্ভ হলো। আমার নবীজি মানুষকে বুঝায়, আর আরবের ওই কাফেরেরা, ওই আবু জেহেল, হামান, এরা আমার নবীকে পাগল পাগল বলে। কিন্তু আমার নবী তাদের কথা শোনে না। রে বন্ধু, তুমি কেন নবীর ব্যথায় ব্যথিত হও না? আমার নবী এত আঘাত খাইল, আমার নবীর শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে যায়। আমার নবী যখন তায়েবে গেছে, রে বন্ধু, আমার নবী যখন তায়েবে গেছে, এই ইসলামের দাওয়াত নিয়ে যখন তায়েবে গেল, তায়েবের মানুষ আমার নবীকে পাথর মারে, আমার নবীকে আঘাত করে। রে বন্ধু, তায়েবের মানুষ আমার নবীকে আঘাত করে, আমার নবীকে পাথর মারে। তারপরেও তায়েবের মানুষের উপরে আমার নবী বদদুয়া দেয় নাই, আমার নবী বদদুয়া দেয় নাই। বন্ধুরা, এই কোরআন এমনি এমনি দুনিয়ার জমিনে আসে না। এই কোরআনের জন্য আমার নবী যতটুকু কষ্ট করেছে, রে বন্ধু, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার ছেলেকে আপনি কোরআন না শিক্ষা দিবেন কি দিবেন না? একটা ঘটনা শুনে যান। আপনার ছেলে যদি ঘুম থেকে উঠা, বা আপনি ঘুম থেকে উঠা খালি পেটে যদি মুলা খান, ভাই মুলা বুঝেন তো, যদি মুলা খান, এই মুলা খানেওয়ালা ব্যক্তি সারাদিন পোলাও খাইছে, কি কয় আরো কুরমা খাইছে, আরো কি কি খাইছে, সব কিছু বালা পোড়া খাইছে, খাইতে 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 দূর পর্যন্ত খাইছে। সন্ধ্যার সময় এই বড় একটা ডেক আইছে। বলুন তো ডেকটা কিসের? কিসের ডেক? আরো সুরে বলেন। আপনার ছেলে যদি ঘুম থেকে ওইটা শিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার ছেলে যদি শিক্ষা করে রব্বুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার ছেলে যদি ঘুম থেকে ওইটা শিক্ষা করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আপনার ছেলে যদি ঘুম থেকে ওইটা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর যদি আপনার ছেলে স্কুলে গিয়ে পড়ে অতে অজগর আতে আম হস্যইতে এটা যদি পড়ে, বলুন তো দেখি সকালে যেটা পড়ছে এইটার আসর কইমা যাবে না পারবে? ও বন্ধুরা, সেই জন্য আমি অনুরোধ করব, সবার একজন একজন ছেলে মাদ্রাসায় দিবেন কি দিবেন না? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাই হোক, এখন আমি আমার মূল কথায় চলে আসি। বন্ধুরে, এই পৃথিবী চিরদিনের জন্য নয় গো বন্ধু, এই পৃথিবী কিছুদিনের জন্য, মাত্র কয়েকদিনের জন্য। এই পৃথিবীতে আমরা আজকে আছি, কালকে থাকবো না, ঠিক কিনা বন্ধুরে? আমি জানি না কার জানি বাঁশের ঝাড়ের মধ্যে বাঁশ রেডি হয়ে গেছে, আমি জানি না রে বন্ধু কার জানি কোম্পানির সাবান রেডি হয়ে গেছে, আমি জানি না রে বন্ধু কার জন্য জানি মৌতের কাপড় রেডি হয়ে গেছে, আমি জানি না রে বন্ধু কার জন্য জানি কবর খোদা মানুষ আজ হয়ে গেছে, আমি জানি না রে বন্ধু কার জন্য জানি মসজিদে এলান করা মুয়াজ্জিন রেডি হয়ে গেছে। বন্ধুরে, এই দুনিয়া চিরদিনের জন্য নয়, এই দুনিয়া মাত্র কিছুদিনের জন্য। আমরা আজকে আছি, কালকে থাকবো না। আজরাইল যখন সামনে আসবে, আজরাইল আসার সময় বাবার দিকে তাকাই না, মায়ের দিকে তাকাই না, বইনের দিকে তাকাই না, বিবির দিকে তাকাই না, কে এতিম হবে কে বিধবা হবে কারো দিকে তাকাই না। আজরাইল আইসা যখন থামাতে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যায়, রাষ্ট্রপতি কিচ্ছু করতে পারে না, একজন অফিসারকে নিয়ে যায়, তারপরও অফিসার কিচ্ছু করতে পারে না, ঠিক কিনা? ও বন্ধুরা, সেই কবরের সামান দুনিয়ার থেকে তৈরি করা লাগবে। আমার নবী সেই কোরআনের জন্য মার খাইছে রে বন্ধু,
আমার নবীর কানে যখন প্রথম কোরআনের আয়াত আসলো, আমার নবী যখন মক্কার জমিনে বলা বলি আরম্ভ করলো, হে মক্কার কাফেরেরা শোনো, কুরাইশেরা শোনো, আমি নবীর উপরে ইসলাম আসছে, আমি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, তোমরা সব মূর্তি পূজক বাদ দাও, এক আল্লাহকে বিশ্বাস করো। বন্ধুরে, ওই দিন থেকে আবার নবীর উপরে অত্যাচার আরম্ভ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীকে কাফেররা এমন ভাবে অত্যাচার করেছে রে বন্ধু, আমার নবী বাড়ির থেকে বাহির হয়ে যখন কোরআনের দাওয়াত দিয়ে যায়, কাফিরের বাচ্চারা আমার নবীর উপরে বালু দেয়। আমার নবী যখন কোরআনের দাওয়াত দিয়ে যায়, কাফিরের বাচ্চারা আমার নবীর পায়ের তলে কাটা বিছায়া দেয়। তারপরে আমার নবী, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী ইসলামের দাওয়াত বন্ধ করে দেয়, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় রে বন্ধু। আমার কার হুকুমে শিমুল গাছে এত নরম তুলা, তার হুকুমে রাস্তা পথে শুধু উড়ে ধুলা, যার হুকুমে মরিছেতে এত বেশি জাল, তার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছের তাল। বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বলুন তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। जिंदगी तो जिंदगी नहीं है जिस जिंदगी में रसूल की सुन्नत नहीं है। बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलामीन। अल्हम्दुलिल्लाह। मुहतरम व मुअज़्ज़ज़, আজকের এই কারিমের তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজিমুশান দিনী জলসায় সভাপতিত্ব করার সুনামধন্য সভাপতি সাহেব দামাত বরকাতুহুম প্রমুখ করে সুদূর উত্তরপ্রদেশ থেকে আগত মেহমান, আমাদের সবার কলিজা, আমাদের হাট উস্তাজুল কুররা জনাব কারি তৈয়ব জামাল সাহেব মুদ্দাসিল্লাহুল আলিয়া, বিশিষ্ট কারি আমাদের উস্তাদ জনাব হাফিজ ও কারি জালালিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রিয়াজউদ্দিন সাহেব মাদ্রাসাল্লাহুল আলিয়া প্রমুখ করে আমার আগে আলোচনা করে গেছেন। আজকের সবার একজন স্বনামধন্য বক্তা তেজপুর থেকে এসেছিলেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব মাদ্রাসাল্লাহুল আলিয়া। তার আগে আলোচনা করে গেছেন উদ্বাড়ি মাদ্রাসার শিক্ষক জনাব হযরত মাওলানা মুহাম্মদ ওয়াজিদুর রহমান ভাই, ওয়াজিদুর রহমান সাহেব মাদ্রাসাল্লাহুল আলিয়া। আলোচনা করে গেছেন দিন সমষ্টির বিধায়ক জনাব আলহাজ আমিনুল ইসলাম ঢাঙ্গরিয়া। সম্মানীয় এই মাদ্রাসার শিক্ষক আবু বকর সিদ্দিক দামাত বরকাতুহুম প্রমুখ করে মাদ্রাসা কমিটি এবং জলসা কমিটির সকল স্তরের সভাপতি সম্পাদক থেকে শুরু করে সদস্যবৃন্দ সবাইকে এবং স্টেজে বসা সম্মানীয় আমার সরদাস উলামায়ে হযরতগণ, প্যান্ডেলের নিচে বসা আমার সরদাস উলামায়ে হযরতগণ, হুফাজানে কেরাম, আসাতিজানে কেরাম, বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে আগত শিক্ষক সাহেবানগণ,
সম্মানীয় ভদ্রমণ্ডলীরা, মুরব্বিয়ান সমাজ, বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্র ভাইয়েরা, বিভিন্ন স্তরের শিক্ষক ব্যক্তিরা, শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজ, ভদ্র সমাজ এবং কি পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা ও বোনেরা, আমার বড় ভাই আমার সাথে আসছেন জনাব হাফিজ মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সাহাব, তার সাথে আসছেন মিশন মাহারিবার মাদ্রাসার শিক্ষক হাফিজ সাহেব দামাত বরকাতুহুকে প্রমুখ করে সবাইকে জানাই আমি আমার অন্তর্স্থল থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম, আহলান সাহলান, ওয়েলকাম। মাহতারাম হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটি জায়গা থাকা পড়ে এত বড় একটি বিশাল এলাকার থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে ছাঁটাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা ভাই খুশি না বেজার? আমরা কে কে খুশি না? হাত তুলি। আপনারা খুশি না? বুঝেন নাই? খুশি কে কে? খুশি হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনার বান্দা আপনার আজকে দিনী মেহফিল পেয়ে খুশি হয়ে গেছেন। আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে যান, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন। ফাঁসের মানুষকে আল্লাহ সহালে কোন আজকে জমা করে নেবেন। বুঝছো না গো? এত বড় দোয়া করলাম, সবের গুণ আল্লাহ মাফ চাইলাম, তারপর দোয়া করে রয়েছে আর আমিন সামিন কিছুই হয় না। কোন অবস্থা দেখুন না মানি এসে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর নিয়ামত যখন তোমাদের উপরে দিয়া দেই, যখন তোমরা আমি আল্লাহর নিয়ামত পাও, নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমি আল্লাহর উপরে খুশি হয়ে যাও, আল্লাহ বলেন যখন তোমরা আমি আল্লাহর উপরে খুশি হয়ে যাও, রাদিয়াল্লাহু আনহুম, যখন তোমরা আমি আল্লাহর উপরে খুশি হয়ে যাও, ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাই। আল্লাহ বলেন আমি শুধু খুশি হই না, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমার আল্লাহ বলেন শুধু তাই না, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ শুধু মাফ করি না, একবার যদি তোমরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেই। আল্লাহ বলেন শুধু তাই না, যখন আমার বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বলেন আমি তার নিয়ামত আরো বেশির থেকে বেশি বাড়ায়া দেই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যখন আমার বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন নিশ্চয় আমার আযাব বিশাল। বন্ধুরে, আমরা আল্লাহর আযাবে ঢুকতে চাই না, আল্লাহর জান্নাতে যাইতে চাই। কে কে আল্লাহর জান্নাতে যাইতে চাই? বন্ধু, যদি আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া কি আমরা বিলার বাচ্চার মতন আদায় করব না বাঘের মতন গর্জন দিয়ে? আমি দেখতে চাই কার ভিতরে আল্লাহ কতটুকু শক্তি দিয়েছে। তার কারণ হলো আমার আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তির হায়াত পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দেওয়া হইতো, আর ওই ব্যক্তি যদি এক সিজদায় আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়ে থাকতো, তারপরেও যদি আল্লাহ জিজ্ঞাসা করতো বান্দা বান্দি রে শোন, ঘুম থেকে ওইটা আছে এক গ্লাস পানির দ্বারা তুমি মুক্ত হইছ, এক গ্লাস পানি তুমি খাইছো, পান করছো, ওই এক গ্লাস পানির বদলা দিয়ে আজকে জান্নাতে চলে যাও। আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দি কখনো যেতে পারবে না। সেজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে নেই, সবাই প্রাণ ভরে অন্তর থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ব্যাটারি চার্জ হচ্ছে তাই জি আমাদের প্রিয় নবীর উপরে কয়েক মর্তবা দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যে পড়ছি কিসের মজলিসে? দিনের মজলিস। দিন তো দুই প্রকার, একটা হলো রাত পয়লা ওই দিন, আরেকটা হইল আখিরাতের দিন।
ঠিক না ভাই? ঠিক না? আমার ভাইয়েরা, আমরা পড়ছি আখিরাতের দিনের মজলিসে। কিসের দিনের মজলিসে? আখিরাতের দিনের মজলিসে। ওই যে আখিরাতের দিনের মজলিসের মধ্যে যদি মাঝে মাঝে ফাঁকা জায়গাতে বাড়া দেখা যায় কি? হ্যাঁ, দেখা যায় না। আমি আশা রাখবো আপনারা সেইভাবে বইসুন, নাইলা ক্ষেতের মধ্যে যদি জায়গায় জায়গায় সার বেশি পড়ে যায়, নাইলা ক্ষেত বোঝেন না? নাইলা ক্ষেত যদি জায়গায় জায়গায় সার বেশি পড়ে যায়, তাহলে ওই জায়গাগুলো মইরা এরকম সাপ হয়ে যায় না গো। এই প্যান্ডেলের নিচে জায়গায় জায়গায় সার বেশি পড়ছে, যার কারণে জায়গায় জায়গায় কিছু সাপ হয়ে গেছে। আমি অনুরোধ করবাম, সাপ জায়গাটি মাইরা এই পিছের আল্লাহর নুরানি চেহারা বান্দারা পিছনে দাঁড়াই আছেন, ওনাদেরকে বসার সুবিধা করে দেয়। ভাই আমি আজ্ঞাইতে গেছি, ওহন যদি কেউ ফাঁস আনতে এটা শয়তানের বন্ধু। আমি কইছি আজ্ঞাবার এই চলে যেটি সিধা সিধা, বুঝেন না ভাই? যেটি সিধা এটি যাবো, আর যেটি ধান এটি থাইকা যাবো আমরা জানি। ভাই আর তো আজ্ঞান, ওই যে পিছনে ভাইয়ের আজ্ঞান, আপনাদেরকে অনুরোধ করবো আজ্ঞান, আলগান আজ্ঞান, ভাই আজ্ঞান। খারাপ লাগতেছে কি? অসুবিধা হইতেছে ভাই? হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি অসুবিধা হয় নাই তাহলে আপনারা আজ্ঞায় বসেন, ইনশাআল্লাহ আজ্ঞায় বসেন। মাশাআল্লাহ আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমরা মাদ্রাসার মেহফিলে বলছি রে বন্ধু, আমরা দিনের মেহফিলে বলছি বন্ধুরে। এই মাদ্রাসার মেহফিলে যেন আমরা আজকে বলছি, এই মেহফিল কিয়ামতের দিন, এই মাদ্রাসা, এই মেহফিল কিয়ামতের দিন আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী হয়ে যাবে। ও বন্ধুরে, আল্লাহকে জিজ্ঞাসা করেন, মাহবুব তোমার কোরআনের মজলিসে বসলে লাভ কি? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন, যেই জায়গায় আমার কোরআন তিলাওয়াত হয়, যেই জায়গায় আমার কোরআন পড়া হয়, ওই জায়গা আমার আল্লাহ রহমত দিয়া ভইরা দেয়। ওই জায়গাত রহমত পড়তেই থাকে বন্ধু। আমরা যতক্ষণ থাকবো রহমতের ভিতরে থাকবো, ঠিক কিনা বন্ধুরে? আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমরা কারা কারা থাকতাম না, হাত তুলি। মাশাআল্লাহ, আমার কথা তাহলে বোঝা যাইতেছে, আপনারা বুঝতেছেন। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? এই যে ওয়াদা করলেন থাকবেন কারা কারা, আর হাত উড়াবার কইতাম না, এটাই লাস্ট হাত উড়ানি। শেষ পর্যন্ত থাকবেন কে কে? হাত তুলেন শেষ পর্যন্ত। বহুতে হাত তুলে নাই, ভাবতেছে হুজুর ভালো লাগলে আসি, আর যদি ভালো না লাগে আমি আসসালামু আলাইকুম। ঠিক না? যারা হাত তুলছেন ওয়াদা করছেন কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। ওয়াদা কইরা যদি কেউ ওয়াদা খিলাফ করে, ওয়াদা যদি নষ্ট করে, তার একটা লাভ আছে। কইয়াম কি? কইতাম যদি কেউ ওয়াদা কইরা ওয়াদা খিলাফ করে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা জাহান্নাম বানায়া রাখছে। নাউজুবিল্লাহ, ইলেকশনের আগে আগে কমান আজকে কোনো দরকার নাই, ঠিক না? কারণ ইলেকশনে বাবা তল্প আগে চললেই গেছে, শুনলামই আমরা। এক গুলিয়ে দুই শিকার। অবন্ধ যাই হোক, আমার কথা হলো, আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে একটা কার্ড দিয়ে দিছি। কি ভাই? একটা গাইড দিছে আমার আল্লাহ, একটা সংবিধান দিছে। আমার আল্লাহকে জিজ্ঞাসা করেন, মাবুদ গো, এই সংবিধানের দ্বারা আমরা কি করব? আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষরা শোন, পৃথিবীর জমিনে যতগুলি কিতাব আছে, গাইড আছে, সংবিধান আছে, প্রত্যেকটা সংবিধানের ভিতরে ভুল আছে না নাই? কথা কয় না? প্রত্যেকটা সংবিধানে ভুল আছে না নাই? আমার আল্লাহ বলেন,
বলেন পৃথিবীর মানুষ, আমি যে সংবিধান তোমাদেরকে দিলাম আমার সংবিধানে কোনো ভুল নাই। বন্ধুরে আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে যত রাইটার আছে দেখবা সব রাইটাররা নিচে দিয়া লেখা দেয়, পাঠক বৃন্দ গো, আমি যেই কিতাব লিখলাম এই কিতাবে যদি কোনো ভুল থাকে, এই কিতাবে যদি কোনো সন্দেহ থাকে, নিচে দিয়ে আমার ফোন নম্বর দেওয়া আছে, আপনি আমাকে ফোন করবে, আমি পরবর্তী এই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব। লেখা থাকে কি থাকে না? কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে একটা ঘাট দিয়েছে, একটা কিতাব দিয়েছে। বন্ধু, এই কিতাব সর্বপ্রথম আমার নবীর উপরে নাযিল হয় নাই। আপনি প্রশ্ন করেন, হে কুরআন, তুমি যখন আমার নবীর উপরে নাযিল হও নাই, তোমাকে আল্লাহ কোথায় নাযিল করতে চেয়েছিল? কোরআন বলে, লাউ আনসালনা হাযাল কুরআন, আমাকে আল্লাহ এমন জায়গায় নাযিল করতে চেয়েছিল, আলা লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল, জাবাল মানে পাহাড়। আমার আল্লাহ বলেন, এই কোরআনকে আমি পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলাম, যদি পাহাড়ের উপরে নাযিল করতাম, এই পাহাড় لرأيته خاشعا متصدعا من خشية الله, আল্লাহর ভয়ে, কোরআনের ভয়ে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। বন্ধুরে, এত দামি একটা কোরআন আল্লাহ আপনার আমার জন্য সংবিধান বানাইয়া দিছে, এই কোরআনকে আমরা মানতে আর রাজি আছে কিনা? বন্ধু, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যত কিতাব আছে সব কিতাবের ভিতরে ভুল আছে, কিন্তু আমি আল্লাহ যে কিতাব তোমাদেরকে দিলাম, যালিকাল কিতাব আলিফ লাম মিম। ও বন্ধু, পৃথিবীর এমন কোন মানুষ এখন পর্যন্ত জন্ম নেয় নাই যে ব্যক্তি আলিফ লাম মিমের অর্থ বলবে, আছে নাকি? কিন্তু আছে একদম, যারা আলিফরে বানাইছে, আল্লাহ লামেরে বানাইছে, জিব্রাইল মিমেরে বানাইছে, মুহাম্মদ কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইলেন না যে? ও বন্ধু, আমার আল্লাহ কোরআনের ভিতরে 14টা এরকম ভাবে আলিফ লাম মিম, আলিফ লাম রা হা মিম তাহা ইয়াসিন আইন সিন কাফ তাহা ইয়াসিন, এরকম ভাবে 14টা আয়াত দিয়েছে, যে আয়াতের ব্যাখ্যা পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই। কিন্তু আজকে একদল শয়তান নামক বাবা ভণ্ড পীর বাইর হইছে, যারা নাকি এই আলিফ লামের ব্যাখ্যা করে কি করে না। ও বন্ধু, এই বন্ড পীরগুলোরে সাইজ করবেন কিভাবে জানেন কি? এই বন্ড পীরগুলোরে সাইজ করার পদ্ধতি জানেন কি? জানেন না আপনারা? ও বন্ধু, আমি একটা সাইজ বাই করে দেই। এই বন্ড পীরটার এটা কেন 100 মানুষের সামনে বসাবেন, বসাই হাইরা একদম লাল টকটকা পাহা একটা সুপারি নিবেন, বুঝেন তো? ওই লাল টকা পাহা সুপারিটা ওর শান্তির মধ্যে থবান, 5 কিলো ওজনের আত্তর একটা বাড়ি দিবেন, যতক্ষণ না ভাঙে অতক্ষণ মাথার সুপারিটা ভাঙবেন। এই পীর দেখবেন তওবা করতে 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 এই বন্ডগিরি সাইরা পালাবে। যদি তুই এত বড় পীর, তাহলে 5 কিলো হাম্বারের ওজন সহ্য করস না কেন? ঠিক না? এত বড় পীর যদি 5 কিলো ওজনের হাম্বারের কষ্ট সহ্য কর। অপঙ্গ আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাব, আমি আল্লাহ যেই কিতাব, যে কোরআন তোমাদেরকে নাযিল করলাম, তোমাদেরকে দিলাম, লা রাইবা ফি, আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ, আমার আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ওই কোরআন এই কারিমেরই মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? বন্ধুরে, আবার এতে আপেল, বিতে বল, সি থেকে ডিতে ডগ, ইতে ইগল, এফতে ফিশ, এরকম পড়ানো কারিমেরই অঞ্চলে পড়ানো হয় কি হয় না? ও বন্ধুরে, বলুন তো দেখি আল্লাহর কাছে প্রিয় পড়া কোনটি? ও বন্ধু,
নবীকে সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা শিক্ষাই দিলেন কোরআন। আমার নবীকে আল্লাহ বলছেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, শিক্ষা সারা দুনিয়ার জমিনে আপনি ইসলাম ফেলাইতে পারবেন না। ঠিক না বেঠিক? শিক্ষা ছাড়া ইসলাম ফেলাইতে পারবেন না। সেই জন্য জিবরাইল আয়েশা বলছে, ইকরা ইকরা। আমার নবী বলছেন, লা আনা কারিউন, আমি পড়তে জানি না। এমন ভাবে তিনবার, চতুর্থবার আমার নবীর যখন আমার আল্লাহর জিবরাইল যখন বলল, হে নবী গো, আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন বলল নবী গো, আপনি পড়েন কার নামে? আল্লাহর নামে। সঙ্গে সঙ্গে আমার নবী পড়ছে কি পড়ছে না? সঙ্গে সঙ্গে আমার নবী আরম্ভ করে দিছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বন্ধুরে, সেই কোরআনের শিক্ষা আমাদের দরকার আছে না নাই? আজকে আমরা শুধু এক জাতের শিক্ষা নিয়ে বইরা রয়েছি। আর যদি একটা মাদ্রাসার কথা কোন জায়গায় কওয়া হয়, বলে এত মাদ্রাসা লাগে কে? ও সানকো ভাইয়া, তোমারে আমি প্রশ্ন করি, তুমি বলো এত মাদ্রাসা লাগে কে? আমি তোমারে প্রশ্ন করি, তুমি যখন ছোট সময় লেখাপড়া করতা, এলপি স্কুল একটা ছিল, তাহলে তোমার এত এলপি স্কুলের প্রয়োজন কেন? তোমার যদি এত স্কুল লাগে, আমার এতগুলানি মাদ্রাসা লাগবে? ঠিক না? ও বন্ধু, আজকে দেখেন দুনিয়ার জমিনে আজকে আমরা জাহান্নামের রাস্তায় চলে যাইতেছি, কারো মনে কষ্ট হয় না। আর শুধুমাত্র মাদ্রাসার জন্য যদি কিছু কওয়া হয়, বলে ওইটা হুজুর আইছে খালি মাদ্রাসার বেসাল বাড়ে, দুনিয়া আর কোনো অসুবিধা নাই। বন্ধুরে, এই মাদ্রাসা এমনি এমনি আসে নাই রে বন্ধু, এমনি এমনি আসে নাই। এই মাদ্রাসার জন্য আমার নবী, এই কোরআনের জন্য আমার নবী, বন্ধুরে 1 বছর 2 বছর 3 বছর নয়, এই কোরআনের জন্য আমার নবী কাফেরদের হাতে মার খাইছে কি খাই নাই? এই কোরআনের জন্য আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে কি হয় নাই? বন্ধুরে, এই কোরআনের জন্য আমার নবী পেটে পাথর বাঁধছে কি বাঁধে নাই? আজকে যেই কোরআনের জন্য আমার নবীর দান্দান মোবারক শহীদ হইল, সেই কোরআনের জন্য আমার নবী পেটে পাথর বাঁধল, সেই কোরআনের জন্য আমার নবী কাফেরদের হাতে মারি খাইল। এই কোরআন যদি আজকে দুনিয়ার থেকে বইটা যাই রে বন্ধু, এই মুসলমানেরা শোনো, আমি বলি না, আমার আল্লাহ বলেন, ওই দিন থেকে, যেদিন থেকে কোরআনের আয়াত দুনিয়ার জমিনে থাকবে না, যেদিন থেকে কোরআন থাকবে না, ওই দিন থেকে আল্লাহ দুনিয়া রাখার কোনো দরকার নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে দেই না। না দেওয়ার কারণে আজকে MA পাস, BA পাস, এমনকি বড় বড় অফিসাররা খারয়া কুত্তা মোতামতে কি মোতে না? কথা বলেন, মোতে কি মোতে না? ও বন্ধু, 100% স্কুলের ভিতরে 99% স্কুলের সারানে খারয়া কুত্তার মতন পেশাব করে কি করে না? বন্ধুরে, সত্যি কথা বলবেন, টাট সিসপেন পিন্ডা, সিন্সপেন পিন পিন্ডা যখন রাস্তা দিয়া যায়, যদি রাস্তার পেশাবে ধরে, ওই তো দূরের কথা, আর পাহেও বয়ে পেশাব করবার পাইতো না, কারণ সে টাট প্যান পিন্দে, ঠিক কিনা? কথা কয় না? ও বন্ধু, যদি আর ব্যক্তি কোরআনের শিক্ষা থাকতো, এই ব্যক্তি পুরোদিন রাস্তার পাশে দাঁড়াইয়া মরতো কি খারাইয়া মরতো? কোনো সবেই না। কি সুন্দর রাস্তা দিয়া যায়, রাস্তার কানি দাঁড়াইয়া যখন পেশাবে ধরে, রাস্তার কানি চেনটা কইলা পেশাব করে দুই উড়া তো দুইটা পারি মাইরা অল্প আতর মাথাত মাহায়া দেয় আবার দৌড়। ঠিক না বেঠি? ও বন্ধুরে, দেখবেন শতকরা বহু ছেড়ান আছে কোরআনের মডেলকে মানে না, তারা মডেল মানে সলমান খান, শাহরুখ খান, আরো কত খান খান আছে, এদের মডেল মানে কি মানে না। ও বন্ধুরে, মডেল মানতে 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 আমাদের যুবক ছেলেরা মাথার উপরে মডেল করে কি করে না? কথা কয় না? খারাপ লাগতেছে, অসুবিধা হইতেছে। ও বন্ধু, আমাদের যুবক
ছেলেরা মাথার উপরে মডেল করে কি করে না? ও বন্ধু, মডেল করতে 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 চতুর্দিক দিয়ে মাথা সাজ্জা, চান্দির উপরে সাজ্জা চুল রাখে জুতা সাফ করবার লাগিয়া। মিশা কথা কইলাম, খারাপ পাইতে শুন। বহুতে ভাবতেছে হুজুরের খবর জানছি দেখেছে, এটা ইচ্ছা হেডেই করে দিতেছে, আমরা তো কিছুই করি না। ঠিক না? আমি কি মিশা কথা কইছি একটা? আমি কি বেহক কথা কইছি? আল হক মুররুন, যুবকরা আমাকে এত ভালোবাসবে না, তার কারণ হলো হক কথা কেউ ভালো পাই না। হক কথা হলো তিতা, ঠিক কিনা? ও বন্ধু, আজকে আমাদের যুবকরা দেখবেন মডেলিং করে, মডেল এমন মডেল করে, মডেল করতে 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 খাইবার দিয়েও মোবাইল টিপে, লেফটিনও দিয়েও মোবাইল টিপে, রাস্তা দিয়েও মোবাইল টিপে, মোবাইল টিপতে টিপতে কয়টা কপর যাইতেছে হিসাব ছাড়া। ঠিক না? হ্যাঁ, আজকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা কোরআনের শিক্ষা না থাকার কারণে এদের মডেল বাড়ছে কি বাড়ছে না বন্ধু? বাড়ছে কি বাড়ছে না? আজকে দেখেন তো শতকরা 100 হুজুরের ভিতরে কয়টা খারিয়া মতে? সত্যি করে কবে খারিয়া পেশাব করে? কিন্তু ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইপিএস, আইএএস, ডিসি, এসপি খারিয়া মতে নাই, খারিয়া মতে নাই। কেউ করতো টেহার অভাব নাই, টেহার অভাব আছে কি? হুজুর করতো টেহা নাই, কারণ হুজুররা বইয়া মতে এর লিগে টেহা টোহা নাই, এর লিগে মতে নাকি? হ্যাঁ, আর ও খারিয়া মতে। বন্ধু, আমি বলি না আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন না, আমি বলি না আপনার ছেলেকে ডাক্তার বানাবেন না। আমি নিজেও একটা ইউনিভার্সিটির ছাত্র বর্তমান। বন্ধু রে, আমি কটন ইউনিভার্সিটিতে 3rd সেমিস্টার পড়তেছি। গত 7 তারিখে একটা এক্সাম দিয়ে আসছি, ফাইনাল এক্সাম। আগন্তুক 12 তারিখে আবার আমার এক্সাম আছে রে বন্ধু। আপনাদের দুয়ার পর কথা, আমি একজন গরিবের সন্তান, আমি একজন ঠেলা চালকের সন্তান, আমি একজন কৃষিকাজ করার সন্তান। বন্ধুরে, আমার বাবা আমাকে মাদ্রাসা পড়াইতে চাই নাই, আমার মায়ের জোরে আমি মাদ্রাসায় পড়তে গেছি রে বন্ধু। আমি দেখি আজকে যদি আমি মাদ্রাসা না পড়তাম, আমার ছোট ভাই রাস্তা খারিয়া যখন পেশাব করে লগের বন্ধুদের সাথে, তখন আমারও মনে মনে একটা ডাউট হয়, আজকে আমি যদি হুজুর না হইতাম, নিশ্চয় এর থেকে 3 ডবল শয়তান আমি হইতাম কি হইতাম না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য আমি অনুরোধ করব বন্ধু, আপনার ছেলে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা তাই বানান, কিন্তু একটা কাজ আপনি করা লাগবে। সেই কাজটা হলো ঘুম থেকে ওইটা আপনার ছেলেকে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাই হোক, এই জন্য আমি বলছি আপনার ছেলেকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ছেলেকে আপনি কোরআনটা শিক্ষা দিবেন কি দিবেন না? একটা ঘটনা শুনে যান। আপনার ছেলে যদি ঘুম থেকে উঠা, বা আপনি ঘুম থেকে উঠা খালি পেটে যদি মুলা খান, ভাই মুলা বুঝেন তো, যদি মুলা খান, এই মুলা খানেওয়ালা ব্যক্তি সারাদিন পোলাও খাইছে, কি কয় আরো কুরমা খাইছে, আরো কি কি খাইছে, সব কিছু বালা পোড়া খাইছে, খাইতে 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 দূর পর্যন্ত খাইছে। সন্ধ্যার সময় এই বড় একটা ডেক আইছে, বলুন তো ডেকটা কিসের? কিসের ডেক? আরো সুরে বলেন। আপনার ছেলে যদি ঘুম থেকে ওইটা শিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার ছেলে যদি শিক্ষা করে রব্বুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার ছেলে যদি ঘুম থেকে ওইটা শিক্ষা করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আপনার ছেলে যদি ঘুম থেকে ওইটা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর যদি আপনার ছেলে স্কুলে গিয়ে পড়ে অতে অজগর আতে আম হস্যইতে এটা যদি পড়ে, বলুন তো দেখি সকালে যেটা পড়ছে এইটার আসর কইমা যাবে না পারবে? ও বন্ধুরা, সেই জন্য আমি অনুরোধ করব সবার একজন একজন ছেলে মাদ্রাসায় দিবেন কি দিবেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাই হোক, এখন আমি আমার মূল কথায় চলে আসি। বন্ধুরে,
এই পৃথিবী চিরদিনের জন্য নয় গো বন্ধু, এই পৃথিবী কিছুদিনের জন্য, মাত্র কয়েকদিনের জন্য। এই পৃথিবীতে আমরা আজকে আছি, কালকে থাকবো না, ঠিক কিনা বন্ধুরে? আমি জানি না কার জানি বাঁশের ঝাড়ের মধ্যে বাঁশ রেডি হয়ে গেছে। আমি জানি না রে বন্ধু কার জানি কোম্পানির সাবান রেডি হয়ে গেছে। আমি জানি না রে বন্ধু কার জন্য জানি মৌতের কাপড় রেডি হয়ে গেছে। আমি জানি না রে বন্ধু কার জন্য জানি কবর খোদা মানুষ আজ হয়ে গেছে। আমি জানি না রে বন্ধু কার জন্য জানি মসজিদে এলান করা মুয়াজ্জিন রেডি হয়ে গেছে। বন্ধুরে এই দুনিয়া চিরদিনের জন্য নয়, এই দুনিয়া মাত্র কিছুদিনের জন্য। আমরা আজকে আছি, কালকে থাকবো না। আজরাইল যখন সামনে আসবে, আজরাইল আসার সময় বাবার দিকে তাকাই না, মায়ের দিকে তাকাই না, বইনের দিকে তাকাই না, বিবির দিকে তাকাই না, কে এতিম হবে কে বিধবা হবে কারো দিকে তাকাই না। আজরাইল আইসা যখন থামাবে, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যায়, রাষ্ট্রপতি কিচ্ছু করতে পারে না। একজন অফিসারকে নিয়ে যায়, তারপর অফিসার কিচ্ছু করতে পারে না, ঠিক কিনা? ও বন্ধুরা, সেই কবরের সামান দুনিয়ার থেকে তৈরি করা লাগবে। আমার নবী সেই কোরআনের জন্য মার খাইছে রে বন্ধু। আমার নবীর কানে যখন প্রথম কোরআনের আয়াত আসলো, আমার নবী যখন মক্কার জমিনে বলা বলি আরম্ভ করলো, এ মক্কার কাফেরেরা শোনো, কুরাইশেরা শোনো, আমি নবীর উপরে ইসলাম আসছে, আমি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, তোমরা সব মূর্তি পূজক বাদ দাও, এক আল্লাহকে বিশ্বাস করো। বন্ধুরে, ওই দিন থেকে আবার নবীর উপরে অত্যাচার আরম্ভ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীকে কাফেররা এমন ভাবে অত্যাচার করেছে রে বন্ধু। আমার নবী বাড়ির থেকে বাহির হয়ে যখন কোরআনের দাওয়াত দিয়ে যায়, কাফিরের বাচ্চারা আমার নবীর উপরে বালু দেয়। আমার নবী যখন কোরআনের দাওয়াত দিয়ে যায়, কাফিরের বাচ্চারা আমার নবীর পায়ের তলে কাটা বিছায়া দেয়। তারপরে আমার নবী, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী ইসলামের দাওয়াত বন্ধ করে দেয়, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় রে বন্ধু। আমার নবী যখন এই কোরআন নাযিল হওয়া আরম্ভ হলো, আমার নবীর উপরে বারবার আরম্ভ হলো, ওজন আরম্ভ হলো। আমার নবী জিয়া মানুষকে বোঝায়, আর আরবের ওই কাফেরেরা, ওই আবু জেহেল, হামান, এরা আমার নবীকে পাগল পাগল বলে। কিন্তু আমার নবী তাদের কথা শুনে না রে বন্ধু। তুমি কেন নবীর ব্যথায় ব্যথিত হও না? আমার নবী এত আঘাত খাইল, আমার নবীর শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে যায়। আমার নবী যখন তায়েবে গেছে রে বন্ধু, আমার নবী যখন তায়েবে গেছে, এই ইসলামের দাওয়াত নিয়ে যখন তায়েবে গেল, তায়েবের মানুষ আমার নবীকে পাথর মারে, আমার নবীকে আঘাত করে রে বন্ধু। তায়েবের মানুষ আমার নবীকে আঘাত করে, আমার নবীকে পাথর মারে। তারপরেও তায়েবের মানুষের উপরে আমার নবী বদদুয়া দেয় নাই, আমার নবী বদদুয়া দেয় নাই। বন্ধুরা, এই কোরআন এমনি এমনি দুনিয়ার জমিনে আসে নাই। এই কোরআনের জন্য আমার নবী যতটুকু কষ্ট করেছে রে বন্ধু, 1 বছর 2 বছর 3 বছর নয়, 30 বছর আমার নবী কোরআনের জন্য কষ্ট করেছে। বন্ধুরা, আমার
হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীকে মারতে বাড়ির দিকে বাহির হইলাম, ওমর তখন মুসলমান ছিল না। ওমর বলে, আমি যখন বাড়ির দিকে বাহির হইলাম, আমার নবীকে আমি আঘাত করব, আমার নবীকে আমি মারব। এই সময় রাস্তাতে একজন ব্যক্তি আমার নবীকে, আমার হযরত ওমরকে ফিরাইয়া দিছে, বলছে, ওমর রে, তোমার বোনের খবর নেও, দেখো তোমার বোন মুসলমান হয়ে গেছে। যখন উমর তার বোনের বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পর কোরআনের আয়াত শুনছে, তারপরেও তাদেরকে মারধর করছে। ওই জায়গার মধ্যে তাকে ইসলামের দাওয়াত দিছে। হযরত উমর ইসলামের দাওয়াত গ্রহণ করে হাতে তলোয়ার নিয়ে দৌড় দিছে মসজিদে নববীর দিকে। কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর মসজিদে নববীর দিকে যখন রওনা দিল, মসজিদে নববীর দিকে যখন যায়, সাহাবারা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, আমরা রেডি হয়ে যাই। আমার নবী বলে, সাহাবারা রে, না না না, তোমরা রেডি হওয়া লাগবে না, তোমরা বসো। আমার মনে হয় আমার দোয়া আল্লাহ কবুল কইরা নিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত উমরের জন্য, আবু জাহেলের জন্য আমার নবী দোয়া করেছিল, উমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। এই উমর বলছিল, হে আরবের জমিনের মানুষেরা শোনো, যদি কোনো বাবার বেটা আসো, আমার সামনে আইসা বাধা দাও, যেন মুহাম্মদকে আক্রমণ করতে পারবা এমন একটা বাবার বেটা বাহির হয়। কেউ বাহির হয় নাই। এত শক্তিশালী উমর এই কোরআনের জন্য নিজের বাড়ি বিটা সব ছেড়ে দিল রে বন্ধু। এত ক্ষমতাশালী উমর পাহাড়ের উপরে ওইটা কান্দে, এমন ভাবে কান্দা আরম্ভ করছে। উমরের কান্দা কানতে কানতে, উমরের চোখের পানি পড়তে পড়তে, তার পায়ের নিচে যে বালু ছিল, যে পাহাড় ছিল, এই পাহাড়ে দুইটা গর্ত হয়েছিল রে বন্ধু। হযরত ওমর কান্দে, চোখ দিয়ে টপটপি 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 পানি পড়ে। ওই দুনিয়ার জমিনে ওই পাহাড়ের উপরে যখন পানি পড়ে রে বন্ধু, দুইটা গর্ত হয়ে গেছে। পিছন দিক দিয়ে সাহাবা ডাকে, ইয়া হযরত ওমর, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্দেন, কেন কান্দেন? ওমর বলে, হে আল্লাহর নবীর সাহাবীরে, আমি উমর এমনি কান্দি না, এমনি কান্দি না। যেই উমর রাখাল ছিল, যেই উমরকে দুনিয়ার জমিনে, আরবের জমিনে মানুষ যেই উমরকে গুন্ডা বইলা চিনত, আজকে সেই উমর কোরআনের খাতিরে, নবীর খাতিরে, আজকে সেই উমর অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে গেছে। এই জন্য আমি উমর কান্দি। এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মর্যাদা বন্ধু, আমি দেখতে চাই এই মজলিসের ভিতরে। আমরা সবাই আল্লাহর কোরআনকে ভালোবাসি কি বাসি না? বন্ধুরে, এই কোরআনকে আমরা জিন্দা রাখতে চাই কি চাই না? ও বন্ধু, যদি আমরা কোরআনকে জিন্দা রাখতে চাই, বন্ধুরে, খালি মুখে মুখে না কিছু দিয়া, কিছু দিতে চাই কি চাই না কোরআনের জন্য? আমরা কিছু কোরআনের জন্য দিতে চাই কি চাই না বন্ধু? কে কে দিতে চান একটু হাত তোলেন, যে হুজুর আমি কিছু দিব, আমি কিছু দিব। হাত তোলেন এই মাদ্রাসার জন্য, আল্লাহর পবিত্র কোরআনের জন্য, কোরআনের রক্ষার জন্য, হিফাজতের জন্য কে কে দিবেন? হাত তোলেন। এতগুলি মজলিসের মধ্যে কয়েকজন মানুষের কোরআনের দরকার, আর বাকি কারো দরকার নাই। বন্ধুরে, আমি দেখতে চাই এই মজলিসের মধ্যে আল্লাহর কোন বান্দা আছেন, এই মাদ্রাসার কাজ হবে, বিল্ডিং হবে। আমার নবী বলেছেন, আল মাদ্রাসা মাল মসজিদ বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু ফিল বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। আমি দেখতে চাই সেই নবীর ঘরকে, নবী কোরআনের জন্য তো মেহনত করলো, ওই নবীকে ভালোবেসে হযরত ওমরের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ
আল্লাহর 10 জন বান্দা চাই 10,000 করে টাকা। এমন আল্লাহর কোন বান্দা আছেন কি যে মাদ্রাসার জন্য যে হুজুর আমি 10,000 টাকা দিব, আছেন কি ভাই? এত বড় মজলিসে একজন মানুষ দাঁড়ান 10,000, 10 জন ব্যক্তি চাই ভাই, নাই? 10,000 টাকা দেওয়ার মতো নাই? স্টেজ এবং প্যান্ডেলের নিচে নাই নাকি 10,000 টাকা দেওয়ার মতো? নাই, কেউ নাই। মাবুদ গো, আমি গুনাহগার, কাটাকার, রিয়াকার, সিয়াকার, বদকার, নাফরমান গো মাওলা। আল্লাহ আমি গুনাহগার। এত বড় মজলিসের মধ্যে দুইখানা হাত বাড়িয়েছিলাম মাওলা। আল্লাহ জানি না কার দিবার মতো শক্তি আছে কার নাই। আল্লাহ দুইখানা হাত তুলে আপনার কাছে সহায় চাই। আল্লাহ যদি আপনার কোন বান্দারা এই মাদ্রাসার জন্য 10টি করে 1000 টাকা দেয়, আল্লাহ ওই বান্দার কোনোদিন ক্যান্সার বেমার দিয়েন না মাওলা, কোনোদিন সুগার বেমার দিয়েন না আল্লাহ, কোনোদিন গ্যাস্ট্রিক আলসার দিয়েন না আল্লাহ, কোনোদিন কিডনি নষ্ট করবেন না আল্লাহ, কোনোদিন অপারেশনের প্রয়োজন লাগাইবেন না মাবুদ গো। হজ না করায় মৃত্যু দিয়েন না আল্লাহ। আমার হাতের সম্মান যে ব্যক্তি রাখবে শুধু আপনি জান্নাতি হন, আমার মতো গুনাহগারের জন্য সাক্ষী দেন। লিল্লাহি তাকবীর। আসেন ভাই আপনার সাথে মুসাফা করি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কত কি হাদিউল্লাহ বন্ধুগণ? হ্যাঁ, আমারে খুব খারাপ পেতে শুনে কেন? সত্যি করে কোন তো অসুবিধা লাগতেছে ভাই। হুজুরের নাম কি? কিছু একটা নগদ যাই আছে লগে। আল্লাহ নাসিরউদ্দিন ভাই বাবা আছে, মাশাআল্লাহ বাবা আছে, মা আছে, আম্মা নাই। আমার মতন মা হারা সন্তান সবাই একটু হাত তোলেন। নাসিরউদ্দিন ভাই, আমার মোবাইল নাম্বারটা লিখে দেন। আল্লাহ নাসিরউদ্দিন ভাই 10,000 টাকা করে গেল দান। আল্লাহ বাড়িয়ে দেন আপনাদের মান সম্মান। আল্লাহ হায়াতে তয়্যিবা দারাজ করুন। আল্লাহ বরকত দান করুন, রুজি রোজগারে খায়ের বরকত দান করুন। আসমানি জিসমানি রূহানি হাওয়াই বালাত থেকে হেফাজত করুন। জাহিরি বাতিনি গুনাহগুলো মাফ করুন। আল্লাহ জানা ওয়াজানা দেখা না দেখা বিমারগুলো শিফায়ে কুল্লি আজিলা দান করুন। মাবুদ গো, 10,000 টাকা দিল না, আপনার জান্নাতে একটা বিল্ডিং কিনে নিল। আল্লাহ গো, এই মাদ্রাসার ছাত্ররা পড়বে, প্রত্যেকটা হরফের বদলা আপনার বান্দার বংশধরের আমল নামায় নেকিগুলো পৌঁছায়া দিবেন। আল্লাহ ওনার মা নাই, মা হারা সন্তান মাবুদ গো, মায়ের জন্য 10,000 টাকা দিয়েছে। আল্লাহ ওনার মাকে জান্নাতবাসী করবেন, ওনার বাবাকে হায়াতে তয়্যিবা দারাজ করুন মাবুদ গো। এই 10,000 টাকার উসিলা করে কোনোদিন ক্যান্সার বেমার দিয়েন না আল্লাহ, কোনোদিন সুগার বেমার দিয়েন না আল্লাহ, কোনোদিন ফ্যাটি লিভার দিয়েন না আল্লাহ, কোনোদিন গ্যাস্ট্রিক আলসার দিয়েন না মাবুদ গো, কোনোদিন কিডনির প্রবলেম দিয়েন না। আপনার কাছে একটাই দাবি জানাই, আপনার এই বান্দাকে হজ না করায়া মৃত্যু দিয়েন না। আমিন আমিন। ওদের দোয়া কবুল করেন হে পাক রব্বুল আলামিন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের জামা নূরের টুপি পিন্দাইও হাসরে। ভাই 2 নম্বর কেউ আছেন কি? যে হুজুর আমি 10,000 টাকা দেব ভাই, দাঁড়ান, অল্প জলদি দাঁড়ান। এখানে বহুত ধনী মানুষ আছেন ভাই। 2 নম্বর 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছে কি ভাই? একজন 10,000, আরেকজন ভাই একজনের সাথী, আরেকজন সাথী হয়ে যান ভাই, এক জোড়া হন কমাস কম। 2 নম্বর 10,000 কেউ আছেন কি? 2 নম্বর 10,000 কেউ আছেন কি ভাই? দাঁড়ান, স্টেজে বা প্যান্ডেলের নিচে দাঁড়ান, অল্প দাঁড়ান ভাই। 2 নম্বর ভাই একজন দাঁড়ান না, আপনাদের কি দেওয়ার মতো নাই? 10,000 টাকা দেওয়ার মতো নেই, এত বড় মজমুয়ার মধ্যে 10,000 টাকা দেওয়ার মতো নাই ভাই। আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই কোরআনকে দিয়ে, এই কোরআন যখন মানুষের ব্যাপারে সাক্ষী দিবে, আল্লাহ কোরআনের সাক্ষীকে কবুল করে নেবে ভাই। আমিন কোন? আল্লাহ এই কোরআনের সাক্ষী গ্রহণ করবে। ওই দিন আপনি এই কোরআনের উসিলা করে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন ভাই। একজন বান্দা দাঁড়ান 10,000 টাকা, আরেকজন ভাই
আরেকজন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাদ্রাসা কেন দান করবেন? মাদ্রাসা কিভাবে দুনিয়ার জমিনে আসলো? বন্ধুরা, মাদ্রাসা এমনি এমনি আসে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই বাপ বেটা আল্লাহর ঘর জান্নাত নির্মাণ, আল্লাহর ঘর কাবা বানায়। কি বানায় ভাই? আল্লাহর ঘর কাবা যখন তৈরি করে, কাবা ঘর তৈরি করার পর কিছুগুলি পাথর বেশি হয়ে গেছে। এই পাথরগুলো এক জায়গায় জমা করেছে হযরত ইব্রাহিমের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পাথরগুলোর উপরে বৈশা বৈশা লেখা শুরু করেছে। কিছুগুলি পাথরের উপরে লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কিছুগুলি পাথরের উপরে লেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি এই পাথরগুলো আকাশের দিকে মেলে দাও। ইব্রাহিম পাথরগুলো আকাশের দিকে মেলে দিল। আল্লাহর হুকুমে জিবরাইল তার পাখা দিয়ে এমন একটা পারি মারছে, যতগুলি জায়গার ভিতরে দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর পাথর পড়ছে, ওই জায়গার ভিতরে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে গেছে। আর যেই জায়গার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাথর পড়ছে রে বন্ধু, ওই জায়গার ভিতরে মাদ্রাসা তৈরি হয়ে গেছে। ভাই, মাদ্রাসা এখানে ওনারা সুর করে করতে পারে নাই। এই মাদ্রাসা আল্লাহর তরফ থেকে কবুল হওয়া লাগছে, যার কারণে এই জায়গায় মাদ্রাসা হয়েছে। আমি জানি না ভাই কার বাবা নাই, কার মা নাই। আজকে যদি বাবা থাকতো, বাবার জন্য খেদমত করা লাগতো, বাবাকে খাওয়া দেওয়া লাগতো, বাবাকে ঔষধ দেওয়া লাগতো। যদি মা থাকতো, মাকে খাওয়া দেওয়া লাগতো, ঔষধ দেওয়া লাগতো, কাপড় কানে দেওয়া লাগতো। আমি জানি না কার বাবা নাই, কার মা নাই। আজকে একটা মৌকা ছেড়ে বন্ধু, আপনার বাবা মায়ের জন্য এই মজলিস থেকে, এই মাহফিল থেকে আমি 2 নম্বর একটা বান্দা চাই। আপনি এক মাসে 1000 করে দিয়ে 1 বছরে 10,000 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার লেন 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। কি নাম? আবুল কালাম।